আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করতেন, হঠাৎ করে তিনি হালুয়া রুটি পাক করে তিনি রান্না করে জঙ্গলে নিয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর তখন খলিফা হয় নাই, তিনি দেখতেছেন যে আবু বকর ওইদিকে কোথায় যায়। কিছুদিন পরে যখন আবু বকর মারা গেল, মারা যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর যখন রাষ্ট্রনায়ক হলেন, তখন তিনি চিন্তা করলেন আমার ভাই আবু বকর ওইদিকে কোথায় যেন হালুয়া রুটি নিয়ে জঙ্গলে যাইতো, আমিও আজকে যাব। আমার মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন ওমর হালুয়া রুটি পাক করে জঙ্গলে গিয়ে যে জায়গায় আবু বকর দাঁড়িয়ে ছিল সেই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এদিক সেদিক তাকায়, কোনো কিছু শব্দ আসে না। হন্না হন্না করে তালাশ করে কোনো কিছু পায় না। হঠাৎ করে দেখে একটা ভীষণ কান্নার আওয়াজ। সেই কান্নার আওয়াজ দেখিয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন। যায় দেখে একটা অন্ধ ব্যক্তি, অন্ধ বুড়া মানুষ, চোখে দেখে না, নড়াচড়া করতে পারে না, পাখির মতো, ছোট পাখির বাচ্চাদের মতো হা করে রয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝার বাকি রইল না যে আমার ভাই আবু বকর এখানে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া হাতে বড়াইয়া যখন মুখে দিল, দেওয়ার সাথে সাথে এই অন্ধ লোকটার মুখ জবানটা খুলে গেল। সে জবান ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলে, এরে তুমি কে? আমার আগের ব্যক্তি কই? আমার আগের ব্যক্তি তো তুমি নয়। খলিফাতুল মুসলিমিন ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ব্যাপারটা কি? আগের ব্যক্তির কথা কেন বলে? এই জন্য বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে চেয়েছেন যে কেন আগের ব্যক্তির কথা কেন বললাম। এই বুড়া মানুষ অন্ধ লোকটা বলল, শুনো, আমার জিহ্বার মধ্যে অসুস্থ, আমার জিহ্বার মধ্যে ভীষণ বড় একটা কঠিন রোগ হয়েছে, আমি জিহ্বা দিয়ে নাড়াচড়া করে খাইতে পারি না। এই যে আমার আগের ব্যক্তিটা তার জিহ্বার মধ্যে হালুয়া লাগাইয়া আমার জিহ্বার মধ্যে লাগাই দিত, আমি এভাবে এই পর্যন্ত খেয়ে আসছি। আজকে তুমি কে? তোমার পরিচয় দাও। আমার আগের ব্যক্তি কই? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আগের ব্যক্তি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছে, মৃত্যুবরণ করেছে, সে তো আর কোনোদিন আসবে না। এই কথা বলতে দেরি হয়েছে। এই জঙ্গলে অন্ধ মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, হায় রে, আমার স্বপ্ন আর পূরণ হলো না। ইচ্ছা করেছিলাম যদি সে থাকতো, আজকে আমি তার আমার আগের ব্যক্তির হাতে হাত ধরিয়া কালেমা করে আমি আজকে মুসলমান হয়ে যাইতাম। আজকে তো ওই ব্যক্তিটা নাই।